গুড মর্নিং, আমি তৃষা আর ওয়েলকাম টু মাই চ্যানেল লেজি তৃষা। তো আজকে তো সকাল সকাল একটু রেডি শেডি হয়ে বেরিয়েছি। আর কোথায় যাচ্ছি দেখে তো বুঝতেই পারছো। হ্যাঁ, অন্যান্য দিনের মতো কলেজেই যাচ্ছি, বাট আজকে একটু বেশি সকালে বেরিয়েছি। এখন বাজে হচ্ছে সকাল 8টা মতো। আমাদের কলেজে পৌঁছানোর টাইম ছিল 8:30, তো ঠিকঠাক টাইম ধরেই বেরিয়েছিলাম। তো বাড়ি থেকে বেরিয়ে তো অন্যান্য দিনের মতো এখানে ওয়েট করছিলাম বাস টোটো কখন কি আসবে সেই জন্য। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম পুজোর যে আর 1.5 থেকে 2 মাস মতো মোটামুটি বাকি, সেটা বুঝতে আর বাকি নেই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি প্রায় লক্ষ্য করি কীভাবে একটা কাঠামোকে সুন্দর একটা রূপ দেওয়া হয়। আমরা দেবী রূপে পুজো করি। তো প্রায় যেহেতু দেখি, ভাবলাম তোমাদের সাথেও আজকে শেয়ার করি। এই যে কথা বলতে বলতে আমার টোটোও চলে এসেছে। তো টোটোটা এত স্পিডে যাচ্ছিল না যে ভিডিওটা আমার এমনিই কাঁপছিল। তো ভাবলাম ঠিক আছে দাঁড়াও, টোটোটা যখন থামবে তখনই না হয় একটা ভিডিও ক্লিপ নেব। তো এই যে কথা বলতে বলতে তারপরে এই যে গেট পড়েছিল, তো তখন টোটোটা থামে। তো একটা ভিডিও ক্লিপ নিই ছোট্ট করে। আর এদিকে কথা বলতে বলতে তো কলেজে চলেও আসি। আর কলেজে গিয়ে না আজকে কয়েকজনের হাতে এই ব্যান্ডগুলো দেখছিলাম, আমার খুব ইচ্ছে হচ্ছিল কি একটা নিই বা পড়ি। তো ম্যামকে বলাতে ম্যাম নিজেই নিজেরটা খুলে আমাকে দিয়ে দেয়। তো যাই হোক, তারপরে এখানে এই যে পতাকা উত্তোলনের জন্য এখানটা বেশ সাজানো গোছানো হয়েছিল, সেটার একটা ছোট্ট করে ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দেন তারপরে আর কি একটু এদিক ওদিক করে ঘোরাঘুরি করছিলাম। তারপর তো আমাদের সবাইকে একেবারে সারিবদ্ধ করে তিনজন তিনজন করে লাইন করিয়ে দাঁড় করিয়ে দেয় আর কি। শাট আপ। আর এখানে ব্যান্ড পার্টিরা মানে 4th সেমের দাদা দিদিরা একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছিল র্যালি বেরোনোর আগে। তো সেটারই একটা ছোট্ট মতো ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করি। অনেক আছে। এই আমায় দে দুটো থাকলে র্যালি বেরোনোর আগে সবাই তো লাইন করে দাঁড়ায়, তো সবাইকে একটা দুটো করে ছোট ছোট একটা বড় পতাকার একটা ছোট পতাকা দেওয়া হয়। তো এই যে সেটা নিয়ে আবার ছোট ছোট করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এই যে সবাই এখানে লাইন করে দাঁড়িয়েছিল, এরপরে আর কি র্যালিটা বেরোবে। আর তারপর এক চক্কর ঘুরে এসে আমাদের যে তোমাদের ভিডিওগুলো আগে দেখিয়েছিলাম না, যে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে কলেজে, তো সেই নতুন বিল্ডিংটাতেই নিয়ে আসা হয়। সবাইকে একটু দেখানো হয় যে কেমন কিভাবে বিল্ডিংটা তৈরি হয়েছে আর কতটা কাজ বাজ বাকি আছে। তো আমরা সবাই একটু ঘুরে টুরে দেখছিলাম, একটু ফ্যানের হাওয়া খাচ্ছিলাম আর কি। এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। তো এই যে সবাই একটু রুমগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে ল্যাবগুলোও দেখছিলাম। এইদিকে কালো লাগবে পুরো, এমন করেছে সেলফি কর্নার। সরি গাইস। আর এই যে এই হচ্ছে আমাদের অবকাশ মঞ্চ। মোটামুটি ঘরোয়া অনুষ্ঠান যেগুলো হয়, ঘরোয়া মানে ঘরের মধ্যে বলছি না, বাট মাঠে যেগুলো যেতে হয় না, তো সেরকম সমস্ত অনুষ্ঠানগুলো এই রুমটাতেই হয়। এখানে স্টেজ, এখানে সব কিছু। তো আগের দিন তো তোমাদের বলেছিলাম যে আমাদের প্রস্তুতি পর্ব চলছে, কেমন কি হয়েছে সেগুলো আর ফাইনালি তোমাদের দেখানো হয়নি।
তো আজকে সেটাই দেখাচ্ছিলাম, আর মাঝখানে একটা ইজি চেয়ার মতো রাখা ছিল, আমি সেটাতে বাই বাই করে ঘুরছিলাম, কাজকর্ম তো আর কিছু ছিল না, আর তখন টিচারটাও সবাই নিচে ছিল। তো এই যে তোমাদের একটু করে রুম ট্যুর দিচ্ছিলাম, আর আমি মাঝখানে একটু চেয়ারটা করে করে ঘুরছিলাম আর কি। আর এই যে ব্যান্ডটা দেওয়া হয়েছিল, আর এগুলো বেশি ছিল না, তো সবাই যেহেতু পাইনি, আমারটা নিয়ে সবাই টানাহিচড়া করছিল যে আমি যদি হাতে না পড়ি তো ওরাই পরে নেবে, সেই জন্য আগে ভাগে গিয়ে আমি হাতে পরে নিই, দিয়ে তোমাদের সাথে আবার এটা ছোট্ট করে ক্লিপ শেয়ার করছিলাম এটা নিয়েই। আর এখানে দেখো কি সুন্দর পেপার কাটিং করে করে পায়রা পাখিগুলো বেশ সাজানো হয়েছে, ব্যাপারটা আমার বেশ ইউনিক লেগেছে, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আর এই যে এখানে যে বক্তৃতা দিচ্ছে আর কি, ও আমাদের ক্লাসেরই একজন সহপাঠী আর কি, তো পুরো প্রোগ্রামটা ওই সঞ্চালনা করেছে, প্রচণ্ড ভালো কথা বলে, তো সেই জন্যই তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করেছি। আর সামনে স্যার ম্যাডামরা বসেছিল, তো সামনে ভালো করে ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি, খানিকটা জুম করে খানিকটা ক্রপ করে এইভাবেই নিতে হয়। এবং এখন আমরা অবকাশ মঞ্চে সমবেত হয়েছি। আর ও আমাদের ক্লাসে প্রচণ্ড ভালো গান গায়, গলা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবং যখনই আমরা কোনো অধিকার অর্জন করতে চেয়েছি, আমরা জানি আজকে আমাদের ৭৭তম স্বাধীনতা দিবস হওয়ার পরে আমরা ৭৮ ভারতবর্ষ হয়ে গেল আজকে। আর এখানে আমাদের চেয়ারম্যান স্যার আমাদের জন্য 1 ঘন্টার একটা অডিও ভিজুয়াল প্রোগ্রামের ব্যবস্থা করে, তো তার জন্য আমরা অন্য একটা ঘরে শিফট হয়ে যাই। মার্চ মাসে ঢাকায়, তখন ঢাকা ছিল পূর্ব পাকিস্তানের রাজধানী, সেখানকার পরিস্থিতি लड़ाई होने दीजिए और लड़ाई हो जाए। आप क्या सोचते हैं, क्या आप लड़ाई के लिए तैयार हैं? आज 25 अप्रैल আর ভেবেছিলাম 10টা থেকে 12টার মধ্যে হয়টলি খুব বেশি হলে এখানে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, তো সেই হিসাবে কিছু সেরকম টিফিন করে আসা হয়নি, তাই এখানে বসে বসে 2টো বিস্কিট কিনে এনেছিলাম, সেটাই খাচ্ছিলাম। আর ওইদিকে বিস্কিট কিনতে গিয়ে অলরেডি একটা নৃত্য পরিবেশন হয়েও যায়, তো তারপর দেখি আমাদেরই আরেক সহপাঠী সেও আবৃত্তি পরিবেশন করছিল, তো সেটারও একটা ক্লিপ নিই। মোটামুটি সব কিছুরই আমি ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, কেন কি এটা ইন ফিউচার আমার একটা মেমোরি হিসেবে থেকে যাবে, সেই জন্যই নেওয়া আর কি। যাদেরকে চিনি, যাদেরকে জানি, যাদের সাথে একটু টুকটাক কথাবার্তা হয়, তাদেরই ক্লিপগুলো নিয়েছি, সবার ক্লিপ তো নেওয়া সম্ভব না। আর এখানে বসে থাকতে থাকতে তো সেই সকাল 8টা থেকে এসে আমি তো একেবারে বোর হয়ে গেছিলাম আর কি, তো আর কী বলবো। তারপরে দেখি আমাদের ম্যাডাম উনি একটা গান পরিবেশন করেন আমাদের সামনে, তো সেটারও একটা ছোট্ট ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি। আরেকটি অনুষ্ঠান আছে এই মাসে, কিন্তু আপনারা যদি জানতে তো ব্যাস, প্রোগ্রাম তো শেষ, 2:05 দিকে মোটামুটি প্রোগ্রাম শেষ হয়। তারপর একটু খানিকক্ষণ বন্ধুবান্ধবদের সাথে ফটো ভিডিও নিই, তুলি। তারপরে এখানে আমাদের আজকে টিফিনের ব্যবস্থা করা ছিল, টিফিন না লাঞ্চই বলতে পারো। তো এই যেখানে 4th সেমের লাইন দেওয়া হয়েছিল, আর আমরা 2nd সেম ছিলাম, তো লাইন একেবারে ফাঁকা ছিল, তো আমি এবার প্যাকেটটা নিই, আর নিয়ে সোজা একেবারে লাফাতে লাফাতে বাড়ির পথে রওনা হই, কেন কি এত প্রচণ্ড খিদে লেগেছিলো আর এত আমি টায়ার্ড হয়ে গেছিলাম, তো কি বলবো। তো এই যে প্যাকেটটা নিয়ে এখন বাড়ির পথে একেবারে দুলতে দুলতে রওনা হয়ে গেছি, প্রচণ্ড খুশি হয়েছিলাম আর কি। অ্যাকচুয়ালি কী বলো তো, এই বিরিয়ানিটা না আজকে আনএক্সপেক্টেড ছিল আমার কাছে, তো সেই জন্য আনএক্সপেক্টেড কিছু হলে তো মন খুশি এমনিই হয়ে যায়। অবভিয়াসলি সেটা পজিটিভ ওয়েতে হওয়া দরকার, নেগেটিভ আনএক্সপেক্টেড কিছু হলে নিশ্চয়ই কারোর ভালো লাগবে না, তো সেটাই আর কি। এই যে কথা বলতে বলতে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে তো তস হয়েছিল না, অত টায়ার্ড ছিলাম আর কি।
তো ওই জন্য এসে ফ্রেশ হয়ে প্যাকেটটা নিয়ে বসে পড়ি আর কি, কতক্ষণে তোমাদের সাথে শেয়ার করবো আর আমি খাবো সেই অপেক্ষাতেই ছিলাম। সাথে একটা ছোট্ট স্যালাডের প্যাকেট দিয়েছিল। তো এইভাবেই আমি আমার 15ই আগস্টটা ভালো মতো সুন্দর মতো করে সেলিব্রেট করি। তোমরা কে কীভাবে সেলিব্রেট করলে আমাকে কমেন্টে জানিও। তো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।